হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি কয়েকদিন যাবৎ কিছু একটা সমস্যা ফেস করতেছিলাম। সেটা হচ্ছে যে আমি যখন আমার ভিএস কোডে যখন আমি ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, তখন এইখানে এই যে আমার ওয়েবসাইটটা সেটা একটা একটা অন্য একটা ব্রাউজারে ওপেন হচ্ছে। আর এটা আমি চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমার এই ভিএস কোডের যে ওয়েবসাইটটা সেটা ক্রোম ব্রাউজারে ওপেন হইতে, কিন্তু এটা আমার কাজ হচ্ছিল না। তো যার কারণে আমি এটা অবশ্য আমি সমাধান করে ফেলেছি। আর আমি চাচ্ছিলাম যে এটা আমি একটু ভিডিও বানায় রাখি এবং সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। যদি কারোর কেউ এরকম সমস্যায় পড়ে, তো কেউ যদি কোনো সমস্যার সমাধান পায়, তো কেউ হয়তোবা আমার মতো কেউ উপকৃত হতে পারে। তো যাই হোক, এখন আমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের আছে হচ্ছে গুগল মামা। আর এখন আমি গুগল মামার কাছে গিয়ে আমি কিছু একটা সার্চ করব। তো সেটা হচ্ছে যে গুগল মামার কাছে গিয়ে আমি এখানে সার্চ করব হাউ হাউ টু চেঞ্জ ব্রাউজার ইন ভিএস কোড। হাউ টু চেঞ্জ ব্রাউজার ইন ভিএস কোড। আমি যেহেতু অলরেডি এটাকে সার্চ করছিলাম, যার কারণে সেটাকে সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে এখানে ছিল। তো যাই হোক, এটা সার্চ করার সাথে সাথে অনেকগুলা মেথড এখানে আমরা আছে, অনেকগুলা সমাধান করার জন্য মেথডগুলো আছে। তো এখানে এই একটা আছে। তো এখানে পুরোপুরি আমার কাছে জিনিসটা ক্লিয়ার মনে হচ্ছিল না যে এটা আমি কিভাবে করব। তো যাই হোক, আমি এখানে একটা ওয়েবসাইটে যাচ্ছি, সেটা হচ্ছে স্টাক ওভারফ্লো, এবং এটা হচ্ছে আমার প্রিয় একটা ওয়েবসাইট। আর এখানে অনেক প্রবলেম সলভ করে, অনেক সময় আমি অনেক প্রবলেম সলভ করতে পারছিলাম এখানে। তো যাই হোক, এখানে একটা দেওয়া আছে যে উইন্ডোজ 7 কন্ট্রোল প্যানেল, এই জাস্ট এই অংশটুকু কাজ করতে হবে। কিন্তু এইটা হচ্ছে যখন আমি উইন্ডোজ 7 কন্ট্রোল প্যানেল থেকে যাব, তখন দেখা গেছে যে আমার সবগুলা যে কোনো কাজের জন্য ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজার হয়ে যাবে। আর কারো যদি ডিফল্ট ব্রাউজার হিসেবে প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটা ডিফল্ট হিসেবে ক্রোম ব্রাউজার চাই, তাহলে এটা কেউ ইউজ করতে পারে। আরেকটা অপশন হচ্ছে যে গো টু ফাইল প্রেফারেন্স ইউজার সেটিং, অ্যান্ড এখানে সার্চ যে একটা বার আছে, সেখানে লিখতে হবে বাই ডিফল্ট ইট উইল ওপেন ইউর ডিফল্ট ফেভারিট ব্রাউজার। এটা না লিখে সার্চ, এটার মানে হচ্ছে যে আমি এখানে আমার যেটা প্রয়োজন আমি সেটাকে সার্চ দিব, যে এখানে সার্চ করব। তো এটা থেকেও আমি নিতে পারি, কোনো সমস্যা নাই। আবার আরও হচ্ছে এখানে গো টু সেটিং এক্সটেনশন লাইভ সার্ভার কনফিগ লিখে সার্চ করব, এই সেম। তো যাই হোক, তারপর আপডেট ডিফল্ট ব্রাউজার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ একজন এখানে ছবিটা আপলোড দিছে, আর এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যখন আমি গো টু সেটিংস এবং এক্সটেনশন, এই যে এক্সটেনশনে ক্লিক করব, তো এই যে ছবিটা আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যে আমি যদি এখানে যাওয়ার সার্চ বারে আমি যদি লাইভ সার্ভার হিসাবে এটাকে নিয়ে যাই, তো আমাকে কি করবে, এই লাইভ সার্ভার কনফিগে এখানে যে ক্রোম ব্রাউজারটা মানে সেটিংস, এখানে পুরোপুরি একটা ইন্টারফেস দিয়ে দিছে পিকচার হিসেবে। এজন্য আমার কাছে একদম এটা ক্লিয়ার মনে হয়েছে যে এখানে হয়তো বা আমার কাজ হবে। তো যাই হোক, আমি আমার ভিএস কোডে চলে গেলাম। ভিএস কোডে চলে যাওয়ার পর এখানে সেটিংস অপশনে যাওয়ার আমি দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে ফাইল, এখানে গিয়ে ফাইলে ক্লিক করার পর এখানে প্রেফারেন্সে যাওয়ার উপরে মাউসটা রাখলে, হভার করলে এখানে সেটিংস অপশন চলে আসে। এখানে ক্লিক করলেও কিন্তু সেটিংয়ে আমরা চলে যাব। তারপর আরেকটা অপশন হচ্ছে এই যে একদম নিচে ভিএস কোডের নিচে যে সেটিংস আইকন দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও কিন্তু আমাদের সেটিংস অপশনে আমরা চলে যাব। এই যে আমরা সেটিংস অপশনে চলে আসছি। তো এখন আমি এখানে কি করব, লাইভ সার্ভার LIVE, যেহেতু এখানে অনেকগুলো অপশন ছিল আর সেটাকে একটা একটা করে এই খুলে খুলে দেখলে আমার অনেক সময় প্রয়োজন, যার কারণে আমি এখানে এভাবে না দেখে একেবারে ডাইরেক্ট লাইভ সার্ভার লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার পর এই যে এখানে চলে আসছে লাইভ সার্ভার সেটিং কাস্টম ব্রাউজার। তো এখানে নাল দেওয়ার কারণে, নাল ছিল, যার কারণে এখানে এইখানের এই কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার হিসেবে সে মাইক্রোসফটে মানে চুজ করছে।
তো যাই হোক, তো এইখানে হয়তো বা আমার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার হিসেবে মাইক্রোসফট চুজ করা আছে, যার কারণে যখন আমি ওপেন উইথ লাইভ সার্ভার করতাম তখন মাইক্রোসফট চলে যাইতো। তো এখন আমি চাচ্ছি যে ক্রোম ব্রাউজার, এখানে অনেকগুলো আছে, কেউ চাইলে ফায়ারফক্স ইউজ করতে পারে। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করব, যার কারণে আমি এখানে ক্রোম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কোনো সেভ অপশন কিংবা এই যে ব্যাকআপ এসব কিছুর প্রয়োজন না, জাস্ট এখানে সেটিংটাকে কেটে দিয়ে এখানে আবার নতুন করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলে এটা কিন্তু আমার ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গিয়েছে। তো আমি এইটি ভিডিওটা কিন্তু আমার নিজের জন্য বানাইছি, যাতে দেখা গেছে যে একটা জিনিস করলে পরবর্তীতে আবার কিছুদিন পরে এই জিনিসটা আবার হয়তো ভুলে যাই। তো যার কারণে আবার অনেক ভিডিও খুঁজে, দেখা গেছে অনেকগুলো ভিডিও খুঁজে খুঁজে একটা ভিডিও বের করতে হয়, অনেক খুঁজে পাওয়া যায় না যে কোনটাতে কাজ হলো। সব ভিডিওতে কাজ হয় এমন না। তো আমি এই জন্য আমার নিজের জন্য ভিডিওটা করে রাখছি এবং আমি আমার চ্যানেলে আমি আপলোড করে দিলাম। যদি কেউ প্রবলেমে পড়ে এটা থেকে সমস্যার সমাধান নিতে পারে। তো আমি যদি কেউ আমার ভিডিওটা দেখে উপকৃত হয়, তো আমি বলবো না যে আমার ভিডিওতে লাইক দিতে কিংবা সাবস্ক্রাইব করতে। আর যদি তাদের ইচ্ছা হয়, মানে কেউ যদি উপকৃত হয়, ইচ্ছা করে, তো আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।